মধ্যরাতের সেলফি। অয়ন খুব শৌখিন ছেলে, রাত জেগে ফেসবুক স্ক্রল করা আর নতুন নতুন জায়গায় গিয়ে ছবি তোলা ওর নেশা। একদিন ওর এক বন্ধু ওকে একটা পুরনো পরিত্যক্ত জমিদার বাড়ির লোকেশন পাঠায়। গুজব আছে ওই বাড়িতে ব্রিটিশ আমলে এক নর্তকীকে জীবন্ত দেয়াল চাপা দেওয়া হয়েছিল। অয়ন ঠিক করল রাত 12টার পর সেখানে গিয়ে লাইভ করবে। সে ভাবল এখনকার যুগে ভূত কিসের, ভিউ পাওয়ার এটাই সুযোগ। অশরীরী উপস্থিতি। অয়ন যখন বাড়ির ভেতর ঢুকল, চারপাশটা শ্মশানের মতো শান্ত। ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে সে এগোতে থাকল। হঠাৎ তার মনে হলো কেউ একজন তার ঠিক পেছনে হাঁটছে, কিন্তু পেছনে ফিরলেই দেখছে কেউ নেই। সে ভাবল মনের ভুল। সে একটি বিশাল ভাঙা আয়নার সামনে দাঁড়িয়ে ফোনটা বের করলো একটা সেলফি নেওয়ার জন্য। সে যখন ক্যামেরার স্ক্রিনে তাকাল, তার রক্ত হিম হয়ে গেল। সেই বীভৎস দৃশ্য ফোনের ক্যামেরায় দেখা যাচ্ছে। অয়নের কাঁধের ওপর দিয়ে একটি ফ্যাকাশে সাদা রঙের হাত ঝুলে আছে। হাতটার নখগুলো ইঞ্চি 3 লম্বা এবং সেখান থেকে টপটপ করে কালচে রক্ত ঝরছে। অয়ন কাঁপতে কাঁপতে পেছনে ফিরল, কিন্তু পেছনে কেউ নেই। সে আবার স্ক্রিনের দিকে তাকাল। এবার দেখল আয়নার ভেতরে তার পেছনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির কোনো চোখ নেই, দুটো গর্ত থেকে অবিরাম কালো তরল বের হচ্ছে। মেয়েটি অয়নের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, সবাই শুধু আমার নাচ দেখেছে, কেউ কি আমার কান্না দেখেছিস? আজ তুই দেখবি শেষ পরিণতি। অয়ন চিৎকার করতে গিয়ে দেখল তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। সে দেখল ফোনের স্ক্রিনে তার নিজের চেহারাটা বদলে যাচ্ছে। তার চামড়া কুঁচকে যাচ্ছে, চোখের মনি সাদা হয়ে যাচ্ছে। আর আয়নার ভেতর থেকে ওই কঙ্কালসার হাতটা বেরিয়ে এসে সরাসরি অয়নের গলার ভেতর ঢুকে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ অয়নকে ওই আয়নার সামনে পড়ে থাকতে দেখে। তার শরীরে কোনো ক্ষত ছিল না, কিন্তু তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে এসেছিল। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো তার ফোনে সেই রাতে তোলা একটি সেলফি সেভ করা ছিল। ছবিতে অয়ন একা ছিল না, তার পেছনে অস্পষ্ট আবছায়ায় একটি মুখ দেখা যাচ্ছিল, যার ঠোঁটে ছিল এক পৈশাচিক হাসি। আর ছবির ক্যাপশনে অয়ন লেখেনি, নিজে থেকেই লেখা ছিল পরের জনকে।